Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 5-এ তোমাদের যে ডিএসসি পেপারগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হিউম। তো আজকে আমরা ডিএসসি পেপার হিউম নিয়ে আলোচনা করব। তো হিউমের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে আজকে কিন্তু আমরা শুধুমাত্র 15 মার্কসে যে কোশ্চেনগুলো আসতে পারে সম্ভাব্য কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। হিউমের ওপরে 5 মার্কসের অনেক কোশ্চেন আছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দিচ্ছি। আগে তোমরা 15 মার্কসের যে কোশ্চেনগুলো দিলাম এগুলোকে তোমরা রেডি করো। প্রথমেই দেখো রয়েছে হিউমকে অনুসরণ করে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য লেখো। কোনো ধারণাকে কি সম্পূর্ণ মুদ্রণের সাহায্যে ব্যাখ্যা করা যায়? সবিচার আলোচনা করো। হিউম কিভাবে ধারণার মধ্যে সম্বন্ধ ও বাস্তব ঘটনা সম্পর্কিত বচনের মধ্যে পার্থক্য করেছেন? হিউম কি পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন স্বীকার করেন? নেক্সট দেখো, কার্যকারণ সম্বন্ধে হিউমের মতবাদ সবিচার ব্যাখ্যা করো। অলৌকিক ঘটনা হলো প্রাকৃতিক নিয়মাবলীর লঙ্ঘন, ব্যাখ্যা করো। বিচার বুদ্ধির সাহায্যে মানুষ কিভাবে নিম্নতর প্রাণীকে অতিক্রম করে, এই প্রসঙ্গে প্রাণীদের বিচার বুদ্ধি সম্পর্কে হিউমের মত ব্যাখ্যা করো। আবশ্যিক সম্পর্ক বলতে হিউম কী বুঝিয়েছেন? হিউমকে অনুসরণ করে দেখাও আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপর ইচ্ছা শক্তির প্রভাব থেকে কিভাবে আমরা এই সম্পর্ককে জানতে পারি। দার্শনিক হও, কিন্তু সমস্ত দর্শন অক্ষুণ্ণ রেখেও একজন সাধারণ মানুষ হও। দর্শনের প্রতি হিউমের দৃষ্টিভঙ্গি তাঁর এই উক্তি দ্বারা কীভাবে প্রতিফলিত হয়েছে দেখাও। হিউম কিভাবে সত্য অধিবিদ্যা ও মিথ্যা অধিবিদ্যার মধ্যে পার্থক্য করেন? তিনি কি সব অর্থেই অধিবিদ্যা বর্জন করেছেন? আলোচনা করো। তাহলে এখানে আমি তোমাদের যে কোশ্চেনগুলো দিয়ে দিলাম সেগুলো 15 মার্কসের কোশ্চেন। বারবারই বলছি, ভুল করো না। শুধু এই কটা পড়ে গেলে কিন্তু হবে না। এটা শুধুমাত্র 15 মার্কসের যে তোমাদের দুটো লিখতে হবে তার জন্য এই কোশ্চেনগুলো দিলাম। এর থেকে হয়তো তুমি 5 মার্কসেরও কোশ্চেন কিছু পেতে পারো, কিন্তু 5 মার্কসের যে কোশ্চেনগুলো আলাদা করে আবার দেবো সেইগুলোর জন্য তোমরা অপেক্ষায় থেকো, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।